তো নমস্কার, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, হাটে যাব বলে একদম রেডি হয়ে গেছি স্নান পুজো সেরে। তো চলুন হাটে বেরিয়ে যাই। তো হাটে থেকে চলেও এসেছি, আর ভিডিও করতে পারিনি কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল, মানে আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি জানেন। ভিজে ভিজেই বাড়ি এসেছি, কারণ বাচ্চাগুলোকে বাড়িতে একা রেখে গিয়েছি। তো আর আমাদের তো মাঠের ধারে বাড়ি, আপনাদেরকে তো আগে দেখিয়েছি, আর কেউ আশেপাশে কেউ থাকেও না জানেন। তো তাই ওদেরকে রেখে দিয়ে গিয়েছিলাম, বলি যতই বৃষ্টি হোক তাও ভিজে ভিজে বাড়ি চলে যাব। তো এসে দেখুন এখানে বাজার যা যা নিয়ে এসেছি সব কিছু সবজিপাতি সব ভালো করে বেঁধে ফ্রিজে রাখবো বলে সব প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছে। তো তারপরে এখানে আজকে সবজি কিছু তেমন কিছু পাইনি, আর হাটেতে আজকে কিন্তু সবজিপাতি তেমন বসেও নি। সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে তো যার জন্য তেমন সবজি বসেনি। তো বরবটি কড়াই, টমেটো, বেগুন আর একটু কাঁকরোল নিয়ে চলে এসেছি। তো এখানে সব কিছু বাজার আমি গুছিয়ে নিচ্ছি। এই যে আমার ছেলেটাও চলে এসছে আমার সঙ্গে, মানে টমেটোগুলো নিয়ে দুষ্টুমি করছে, নিয়ে পালিয়ে যাচ্ছে। টমেটোগুলো নিয়ে সব ফুটো করে নষ্ট করে দেবে জানেন। তো আমি চটপট করে গুছিয়ে নিলাম সব কিছু নিয়ে। এবার বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছি এবার কাটবো। আর ও দেখুন না, বারবার এসে আমার সেই স্ট্যান্ডটাকে ধরে টানছে, ও ভিডিও করবে, মানে ওর মুখটা দেখাবে। তো বারবার এসে টানাটানি করছে, তাই একটু ওকে দেখিয়ে দিলাম। টাটা করে দাও। না না, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হাম করে দাও, হাম করে দাও দাদা। ওরে বাবা, তো মাছগুলো কাটাকুটি করে নিয়েছি। আজকে লোটে মাছ নিয়ে এসেছি, বেলে মাছ নিয়ে এসেছি আর খয়রা মাছ নিয়ে এসেছি। তো লোটে মাছের টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করব, আদা বাটা দিয়েছি বেশি, একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা একে একে দিয়ে লোটে মাছটাকে একটু খালি নাড়াচাড়া করে এবার চাপা দিয়ে দেবো, ব্যাস। বেশি মানে লোটে মাছে বেশি সময়ও লাগে না, আর চটজলদি হয়েও যায়। পরিমাণ মতো লবণ একটু কম ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে এইবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো, ব্যাস রেডি হয়ে গেছে। 5 মিনিটের রান্না জানেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় লোটে মাছের ঝাল। তো এখানে লোটে মাছের ঝালটাকে আমি নামিয়ে নিয়ে তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিতেই ব্যাস কারেন্ট চলে গেছে। মাছগুলো ভাজতে বসিয়েছি আর কারেন্টটা চলে গেছে। আর কারেন্ট চলে গেলে তো আমাদের সিঁড়ির নিচে রান্নাঘর তো একদম অন্ধকার হয়ে যায়। তো এখানে আজকের কই মাছের ঝোল করেছি, পেঁপে আলু দিয়ে, বরবটি কড়াই দিয়ে, আর লোটে মাছের ঝাল, আর ওই যে খয়রা মাছের বেগুন আলু দিয়ে তরকারি করেছি। তারপরে এই যে ব্যাংকে বেরোবো বলে দুপুরবেলা তো বেরিয়ে পড়েছি। বৃষ্টিটা পড়েনি তাই ভাবলাম যে না ঘুরে আসি। আর ছেলেটাও ঘুমিয়ে গেছে তাই ওকে রেখে মায়ের কাছে রেখে বেরিয়ে যাচ্ছি। তো দেখুন না, মানে একদম আকাশটা কিন্তু মেঘ মেঘ হয়ে আছে, আর মাঠে সব জায়গায় হাল হয়ে গেছে, তো একদম সাদা থই থই করছে বৃষ্টির জলেতে। তো বেশ ভালো লাগছে দেখতে। দেখুন, আর রাস্তাটার দিকে একবার তাকিয়ে দেখুন কি অবস্থা, আর আমরা কিভাবে থাকি আপনারা একবার দেখুন। তো এই রাস্তাতে একবার যদি বাড়ি এসে পৌঁছাই, মানে কোনো ক্রমে কোথাও গেলে, তো আর না বাইরে যেতে ইচ্ছে করে না জানেন। তো মন চাইলেও কিন্তু ইচ্ছে হয় না। এই যে রাস্তাটা এতটাই খারাপ, মানে এত স্লিপ পিচ্ছিল হয়ে আছে। আর এই যে দেখুন, এই যে এই রাস্তাটা টপকালেই তবে কিন্তু আমাদের মেন রাস্তাতে আমরা উঠবো। তো খুব কষ্টে সৃষ্টি আমরা যাতায়াত করি, বর্ষাতে তো প্রচণ্ড কষ্ট হয় জানেন। তো এই যে রাস্তাতে উঠে গেলাম, এইবারে চলে যাব আমার যে কাজের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি সেখানে চলে যাব। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিও আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।